আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবারও চলে এলাম নতুন আরেকটি ওয়ার্ড নিয়ে। ওয়ার্ড লিস্ট 38। ওয়ার্ড লিস্ট 38 এ রয়েছে অ্যাক্টিভেশন। অ্যাক্টিভেশন এটি নাউন, এর অর্থ সক্রিয়করণ। এটি সেন্টেন্সে ব্যবহার করলে হবে, আমরা আগে ভার্বগুলো দেখে আসি, তারপরে আমরা সেন্টেন্সে ব্যবহার করি। অ্যাক্টিভেট এটি ভার্ব, এর অর্থ সক্রিয় করা, সচল করা। অ্যাক্টিভ অ্যাডজেক্টিভ, এর অর্থ সক্রিয়, ক্রিয়াশীল, কর্মপরায়ণ। অ্যাক্টিভলি অ্যাডভার্ব, এর অর্থ সক্রিয়ভাবে। এখন আমরা প্রত্যেকটির একটি করে সেন্টেন্স দেখে নেই। একটাই শব্দ অ্যাক্টিভেশন, এর ডিরাইভেটিভস নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, চারটি রূপ, ভিন্ন রূপ ডিরাইভেটিভস। ডিরাইভেটিভস গুলো অ্যাক্টিভেশন এর চারটি ডিরাইভেটিভস: অ্যাক্টিভেশন, অ্যাক্টিভেট, অ্যাক্টিভ, অ্যাক্টিভলি। নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এখন এই চারটির সেন্টেন্সে ব্যবহার করলে কেমন হবে সেটা দেখে নেই। অ্যাক্টিভেশন: দ্য সফটওয়্যার ইজ নাও ইন দ্য মুড ফর অ্যাক্টিভেশন। এখন সফটওয়্যারটি সক্রিয়করণ অবস্থায় আছে। The software is now in the mood for activation. এখন সফটওয়্যারটি সক্রিয়করণ অবস্থায় আছে। অ্যাক্টিভেট ভার্ব, এটি সেন্টেন্সে ব্যবহার করলে হবে, এর অর্থ আগে জেনে নেই। অ্যাক্টিভেট ভার্ব, এর অর্থ সক্রিয় করা, সচল করা। এটি সেন্টেন্সে ব্যবহার করলে হবে, try to activate the software with the secret numbers. গোপন নাম্বারগুলো দিয়ে সফটওয়্যারটি সচল করতে চেষ্টা করো। I think clear. Try to activate the software with the secret numbers. গোপন নাম্বারগুলো দিয়ে সফটওয়্যারটি সচল করতে চেষ্টা করো। অ্যাক্টিভ অ্যাডজেক্টিভ, এটার অর্থ সক্রিয়, ক্রিয়াশীল, কর্মপরায়ণ। এটি সেন্টেন্সে ব্যবহার করলে হবে, those who are active never lose in the battle of life. বলছে যারা কর্মিষ্ঠ তারা কখনো জীবন যুদ্ধে হেরে যায় না। এটাকে যদি আমরা ভেঙে করি, those who are active, those who are active, যারা কর্মিষ্ঠ, এটাকে যদি আমরা those who are active লিখি, যারা কর্মিষ্ঠ, never lose, এখানে হবে কখনো হেরে যায় না। never lose হেরে যায় না, এখানে আসবে নেভার, মানে কখনো। এখানে আসবে কি কখনো হেরে যায় না। আমরা যদি বলি ইন দ্য ব্যাটল অফ লাইফ, এখানে জীবন যুদ্ধে ইন দ্য ব্যাটল অফ লাইফ। আই থিঙ্ক ক্লিয়ার। তো এটা কি আমরা ভাঙলে এভাবে পাবো, এটাকে আমরা ভাঙলে পাবো, those who are active, যারা কর্মিষ্ঠ, never lose, কখনো হেরে যায় না, in the battle of life, জীবন যুদ্ধে। ক্লিয়ার? তারা কখনো জীবন যুদ্ধে হেরে যায় না। বলা হচ্ছে those who are active never lose in the battle of life, যারা কর্মিষ্ঠ তারা কখনো জীবন যুদ্ধে হেরে যায় না। অ্যাক্টিভলি অ্যাডভার্ব, সক্রিয়ভাবে। এটি সেন্টেন্স ব্যবহার করলে হবে, কমপ্লিট দ্য টাস্ক জয়েন্টলি অ্যান্ড অ্যাক্টিভলি, কাজটি যৌথভাবে এবং সক্রিয়ভাবে শেষ করো। এখানে একটা জিনিস খেয়াল করো, অ্যাক্টিভ অ্যাডজেক্টিভ, অ্যাক্টিভ অ্যাডজেক্টিভ, অ্যাক্টিভ এলওয়াইলি, অ্যাক্টিভলি অ্যাডভার্ব।
অ্যাক্টিভ অ্যাডজেক্টিভ, অ্যাক্টিভলি অ্যাডভার্ব। মাথায় রাখো, সাধারণত অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যুক্ত করে অ্যাডভার্ব হয়, আর যেসব অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যুক্ত করে অ্যাডভার্ব হয় সেগুলোকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। আচ্ছা, এখান থেকে এতটুকু আমরা যে পড়লাম এটা অলরেডি বইয়ে দেওয়া আছে। বইয়ের নাম হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়ার্ড ফাংশন, ইংলিশ মজা চ্যানেলের প্রতিষ্ঠাতা মিস্টার রফিক স্যারের লেখা। বই থেকে সংগ্রহ করা হয়েছে পুরোটুকুই। এখন আমরা বইটা অবশ্যই কিনবো এবং বই থেকে পড়বো এবং স্যারের চ্যানেলকে ফলো করবো। স্যারের চ্যানেলে অসংখ্য ভিডিও আছে এগুলো নিয়ে। এর পাশাপাশি আমাদের নিজেদের কিছু সেন্টেন্স বানাতে হবে। আমি এখানে আমার সেন্টেন্স বানিয়েছি, অর্থাৎ আমার পছন্দের সেন্টেন্স বানিয়েছি। তোমরাও তোমাদের পছন্দের সেন্টেন্স তোমাদের কাছে বানাবে। তাহলে কি হবে, তোমরা এর মাধ্যমে, অর্থাৎ বইয়ে যেটা আছে সেটা তো পড়লেই, এটা থেকে জ্ঞান অর্জন করে নিজেরা যদি বানাও তাহলে তোমাদের নিজেদের চিন্তা ভাবনা করার ক্ষমতা, অর্থাৎ এই ওয়ার্ডস নিয়ে অ্যাক্টিভেশন, অ্যাক্টিভেট, অ্যাক্টিভ, অ্যাক্টিভলি, এই ওয়ার্ডস গুলো নিয়ে তোমাদের চিন্তা করার ক্ষমতা বাড়বে এবং এটা তোমরা পরবর্তীতে প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহার করতে পারবে। আমি যে 4টি সেন্টেন্স বানিয়েছি এখানে এটাকে ডিলিট করে দেওয়াই বেটার। সো আমি যে সেন্টেন্সগুলো বানিয়েছি, সো আমরা দেখে আসি। এক মিনিট, এখান থেকে এটাই করে দিই। ওকে, সো তোমরা দেখতে পাচ্ছ, মেবি বড় করতে হবে নাকি? আচ্ছা, বড়ই করি, ছোট হয়ে গেছে বেশি। দেখতে পাওয়ার কথা। আচ্ছা, অ্যাক্টিভেশন আমরা আগে পড়ছি। অ্যাক্টিভেশন নাউন সক্রিয়করণ, অ্যাক্টিভেট ভার্ব সক্রিয় করা, সচল করা, অ্যাক্টিভ অ্যাডজেক্টিভ সক্রিয় ক্রিয়াশীল কর্মপরায়ণ, অ্যাক্টিভলি অ্যাডভার্ব সক্রিয়ভাবে সচলভাবে কর্মপরায়ণভাবে। ক্লিয়ার? এখন প্রত্যেকটি আমার নিজের মনের মতো সেন্টেন্স বানালে কেমন হবে? বলে ইউ নিড আ অ্যাক্টিভেশন মেশিন, তোমার একটি সক্রিয়করণ মেশিন প্রয়োজন। এর অর্থ এটা হতে পারে তুমি একটা ফটোকপির দোকান দিছো, সো ওখানে তোমার মেশিনটা ভালো হতে হবে, সক্রিয়করণ মেশিন হতে হবে, অবশ্যই অ্যাক্টিভেশন মেশিন হতে হবে। যদি এটা নষ্ট মেশিন হয় বা অ্যাক্টিভ হয় না এমন মেশিন হয় তাহলে তো হচ্ছে না, তাই না? এজন্য বলা হচ্ছে যে ইউ নিড আ অ্যাক্টিভেশন মেশিন টু কপি দ্য পেপার। এখানে লিখে টু কপি দ্য পেপার লিখে নিতে পারো। তারপরে অ্যাক্টিভেট ভার্ব, এটি সেন্টেন্সে ব্যবহার করলে হবে। এটা আমার নিজের বানানো সেন্টেন্স। উপরে যেটা দেখছো সেটা হচ্ছে বইয়ে দেওয়া আছে, স্যার বানিয়ে দিয়েছেন। আর এটা আমার বানানো, অর্থাৎ আমি প্র্যাকটিস করছি। কাজেই তোমরা আমার এগুলো দেখে তোমরা অন্য আরো সেন্টেন্স বানাবে, তোমরা প্র্যাকটিস করবে। ক্লিয়ার? আই থিঙ্ক। টাচ দ্য স্ক্রিন টু অ্যাক্টিভেট দ্য সিস্টেম। বলা হচ্ছে টাচ দ্য স্ক্রিন টু অ্যাক্টিভেট দ্য সিস্টেম। আমি আরো বড় করি, দেখা যাচ্ছে হয়তো বা। টাচ দ্য স্ক্রিন টু অ্যাক্টিভেট দ্য সিস্টেম। আমরা এটাকে যদি কালারিং করি তাহলে দেখা যাবে, মেবি ইয়েস, লাল কালার। বলা হচ্ছে টাচ দ্য স্ক্রিন, স্ক্রিনকে টাচ করো, টু অ্যাক্টিভেট করতে, সক্রিয় করতে, সচল করতে দ্য সিস্টেম, পদ্ধতিকে সচল করতে স্ক্রিন টাচ করো। অ্যাক্টিভ অ্যাডজেক্টিভ, আমরা এর অর্থ জানি। এটি সেন্টেন্সে ব্যবহার করলে কি হবে? নিউ সেন্টেন্স, যেটা বইয়ে দেওয়া নেই, বানানো নিজস্ব। উই আর অ্যাক্টিভ মেম্বার্স, আমরা সক্রিয় কর্মী অব আওয়ার কমিউনিটি, আমাদের সম্প্রদায়ের সক্রিয় কর্মী আমরা। বলা হচ্ছে উই আর অ্যাক্টিভ মেম্বার্স অব আওয়ার কমিউনিটি, আমাদের কমিউনিটির সক্রিয় সদস্য আমরা। অ্যাক্টিভলি আমরা জানি অ্যাডভার্ব, সক্রিয়ভাবে। এটি সেন্টেন্সে ব্যবহার করলে কি হবে? শি ওয়ার্কস অ্যাক্টিভলি ইন দ্য চ্যারিটি, শি ওয়ার্কস, সে কাজ করে, অ্যাক্টিভলি সক্রিয়ভাবে, ইন দ্য চ্যারিটি, অর্থাৎ সে দানশীলতায় সক্রিয়ভাবে কাজ করে। অর্থাৎ একজন মহিলা, তিনি দানশীলতা খুবই পছন্দ করেন এবং নিয়মিত তিনি সক্রিয়ভাবে, অর্থাৎ তিনি নিজে দানশীলতাকে প্রমোট করেন এবং তিনি নিজে দানশীল, খুবই দানশীল এবং তিনি দান করে থাকেন। বলা হচ্ছে শি ওয়ার্কস অ্যাক্টিভলি ইন দ্য চ্যারিটি, সে দানশীলতায় সক্রিয়ভাবে কাজ করে থাকে। আই থিঙ্ক ক্লিয়ার? তোমরা এখন, এটা তো আমার নিজস্ব বানানো আর এটা তো বইয়ে ছিল,
কাজে তোমরা এখন এই দুইটার উপর বেস করে তোমরা অ্যাক্টিভেশন, অ্যাক্টিভেট, অ্যাক্টিভ, অ্যাক্টিভলি এগুলা দিয়ে আরো অনেক সেন্টেন্স বানাবে। দেখো ডেরিভেটিভস বা একটি শব্দের অনেকগুলো রূপ, এটা খুব খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। একদম সাদামাটা ভাবে তোমাদের বোঝানো হচ্ছে, তোমাদের কারোর পছন্দ নাও হতে পারে। পছন্দ না হলে ডিসলাইক দিয়ে চলে যাও, আর পছন্দ হলে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং অন্যদেরকে শেখার সুযোগ করে দাও।